গাজীপুরের শ্রীপুরে ভোট হওয়ার কথা ছিল 15ই মার্চ, কিন্তু আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে 9 মার্চের এই সংঘর্ষের পর পরিবেশ না থাকার কথা বলে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এই উপজেলায় ভোট হচ্ছে সোমবার। সরকার দলের বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন সবুজ ভোট থেকে সরে দাঁড়ানোয় সরকার দলে আপাতত স্বস্তি ফিরেছে, তবে ভোটারদের মধ্যে রয়ে গেছে শঙ্কা। নির্বাচনটা সুষ্ঠু হোক এবং শান্তিপূর্ণ হোক, এবং প্রশাসন এবং মিডিয়া তারা সতর্ক অবস্থানে সবসময় থাকুক। এখানে মুন্সিগঞ্জে তৃতীয় ও চতুর্থ দফা ভোটে জেলার বিভিন্ন উপজেলায় হয়েছে নানা সহিংসতা। 23 মার্চ গজারিয়ায় ভোটের দিন এবং পরে মারা গেছে মোট 3 জন। পঞ্চম দফায় ভোট হচ্ছে টঙ্গীবাড়ি, সিরাজদি খান ও লৌহজং উপজেলায়। জেলা সদর থেকে অনেক দূরের এসব জনপদে ভোট নিয়েও আছে উদ্বেগ। আমরা যে আতঙ্কিত, যে এখনো ভয়াবহ, এখন আমরা ভোট দিতে যাবো কি যাবো না ওইটাই চিন্তা ভাবনা করতেছি। তবে ভোটারদের অভয় দিচ্ছে পুলিশ। আমাদের পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স মোতায়েন থাকবে, পাশাপাশি বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যতা ওখানে মোতায়েন থাকবে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা এবং সহিংস ঘটনা না ঘটে। কুমিল্লায় এখন পর্যন্ত 11টি উপজেলার মধ্যে বেশ কটিতে কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। সরকার দলের সমর্থকদের এমন আচরণ ঠেকাতে পারেনি প্রশাসন। সোমবার চান্দিনা ও মুরাদনগরের ভোট নিয়ে আছে নানা অভিযোগ। সরকারি দল আমাকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিচ্ছে, ভোটের দিন কেন্দ্রে না যাওয়ার জন্য ধমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে। আওয়ামী লীগের এই অভ্যাস কোনোদিন নয়, ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে। এখন পর্যন্ত নোয়াখালীর কোনো উপজেলাতেই শান্তিপূর্ণ ভোট হয়নি। সোমবার ভোট হবে সহিংসতাপ্রবণ জনপদ হাতিয়া ও সুবর্ণচরে। যোগাযোগ বিচ্ছিন্ন এই দুই জনপদে ভোট নিয়ে এরই মধ্যে ঘটেছে নানা ঘটনা। তবে জেলা প্রশাসক বলছেন, আগের অভিজ্ঞতা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছেন তারা। বিশ্বাস যে আমরা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্টের সহায়তায় আমরা 2টি উপজেলা নির্বাচনই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।